প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার বিশ্বাস তোমরা সকলেই ভালো আছো। পৌরনীতি সুশাসন দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সুশান কুমার বারই, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরোখোদা, খুলনা। আজ আলোচনা করব জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা সম্পর্কে। এই জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা সম্পর্কে আলোচনা করার পূর্বে জলবায়ুর পরিবর্তনের ধারণা সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের অন্যতম একটি আলোচিত বিষয়। ক্রমবর্ধমান নগরায়ন ও শিল্পায়নের ফলে প্রাকৃতিক পরিবেশের অপূরণীয় ক্ষতি সাধিত হওয়ায় পৃথিবীর জলবায়ু অস্বাভাবিকভাবে পরিবর্তিত হচ্ছে। জলবায়ুর এই পরিবর্তন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হয়ে থাকে। জলবায়ু বলতে সাধারণত আবহাওয়ার দীর্ঘদিনের গড়কে বোঝায়। তাহলে জলবায়ু বলতে সাধারণত আবহাওয়ার দীর্ঘদিনের গড়কে বোঝায়। এ প্রসঙ্গে প্রফেসর মোহাম্মদ মোজাফফর হোসেন বলেছেন, এই জলবায়ু পরিবর্তন সম্পর্কে মোজাফফর হোসেন বলেছেন যে পরিবর্তনশীল আবহাওয়ার উপর নির্ভর করে কোনো স্থানের বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ুর প্রবাহ, বায়ুর আর্দ্রতা, বাড়িপাত ইত্যাদির 30 থেকে 40 বছরের গড় অবস্থাকে সে স্থানের জলবায়ু বলে। তাহলে বলছে বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ুর প্রবাহ, বায়ুর আর্দ্রতা, বাড়িপাত ইত্যাদির 30 থেকে 40 বছরের গড় অবস্থাকে সে স্থানের জলবায়ু বলে। আমাদের বিষয়টা হচ্ছে জলবায়ু পরিবর্তন। তাহলে জলবায়ু পরিবর্তন বলতে বোঝায় 30 থেকে 40 বছর সময়ে কোনো স্থানের জলবায়ুর উপাদান, যেমন তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা ও শুষ্কতা এবং বায়ুর গতি ইত্যাদির উল্লেখযোগ্য পরিবর্তনকে জলবায়ু পরিবর্তন বলে। তাহলে জলবায়ু পরিবর্তন বলতে বোঝায় মূলত তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, শুষ্কতা এবং বায়ুর গতি ইত্যাদির যে পরিবর্তন, সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন। তাহলে দুটি প্রশ্নের উত্তর কিন্তু আমরা জেনে নিলাম। সেটা হচ্ছে কি, জলবায়ু কি, জলবায়ু পরিবর্তন কি। জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর জলবায়ুর স্বাভাবিক আচরণ ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। অতি সম্প্রতি সময়ে বিভিন্ন গবেষণায় দেখা গেছে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে প্রতিনিয়ত কুমেরু ও হিমালয়ের বরফ গলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে। জলবায়ুর যে সাম্যাবস্থা, সেই সাম্যাবস্থা ভেঙে পড়েছে। এই সাম্য অবস্থা ভেঙে যাওয়ার জন্য বন্যা, খরা, ঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, সুনামি ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ দিন দিন বেড়েই চলছে। তাহলে জলবায়ু পরিবর্তনের
কারণে প্রাকৃতিক দুর্যোগ কিন্তু দিন দিন বেড়েই চলছে। আমাদের জলবায়ু পরিবর্তনের কারণ সম্পর্কে জানা প্রয়োজন, যে কি কি কারণে জলবায়ু পরিবর্তন ঘটে। আমি এখানে জলবায়ু পরিবর্তনের 10টি কারণ লিখেছি বোর্ডে। আমি এই 10টি কারণ সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করব। আমাদের প্রথম কারণ হচ্ছে, জলবায়ু পরিবর্তন কিন্তু একক কোনো কারণে হয় না। জলবায়ু পরিবর্তনের পিছনে একাধিক কারণ রয়েছে। তার ভিতরে প্রাকৃতিক কারণ এবং মনুষ্য সৃষ্ট কারণ, এই দুটি কারণই মূলত কারণ। আচ্ছা, তো জলবায়ু পরিবর্তনের প্রথম কারণ হচ্ছে ক্রমবর্ধমান জনসংখ্যা। পৃথিবীর জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে জলবায়ু বসবাসের অনুপযোগী হয়ে গেছে বা পড়ছে। বাড়তি জনসংখ্যার বসবাসের স্থান, কর্মক্ষেত্র সৃষ্টি, খাদ্য চাহিদা সহ মৌলিক মানবিক চাহিদা পূরণের জন্য দিন দিন জলবায়ুর ব্যবহার মাত্রাতিরিক্ত হচ্ছে। বিধায় ক্রমবর্ধমান জনসংখ্যা জলবায়ু পরিবর্তনের একটি অন্যতম কারণ হিসাবে বিবেচিত হচ্ছে। 2 নম্বর কারণ হচ্ছে অপরিকল্পিত নগরায়ন। জলবায়ু পরিবর্তনের একটি উল্লেখযোগ্য কারণ হল অপরিকল্পিত নগর গড়ে ওঠা। অপরিকল্পিত নগরায়নের ফলে পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়ছে এবং জলবায়ু পরিবর্তনের গতিকে ত্বরান্বিত করছে। তাহলে অপরিকল্পিত নগরায়ন জলবায়ু পরিবর্তনের একটি অন্যতম কারণ। 3 নম্বর কারণ হচ্ছে অপরিকল্পিত শিল্পায়ন। দ্রুত এবং অপরিকল্পিত শিল্প কলকারখানা গড়ে ওঠার ফলে জলবায়ুর উপর বৈরী প্রভাব পড়ছে। অপরিকল্পিত শিল্পায়ন মাটি দূষণ, ভূমি দূষণ, পানি দূষণ ইত্যাদির মাধ্যমে জলবায়ুর পরিবর্তনকে আরও বেশি ত্বরান্বিত করছে। 4 নম্বর আরেকটি কারণ হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। এটি মূলত জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় কারণ, সেটি হচ্ছে কি গ্রিন হাউস ইফেক্ট। জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ হল বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি। আর বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির কারণ গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস ইফেক্ট বলতে পৃথিবীর অভ্যন্তরে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি পেয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়াকে বোঝায়। সূর্য থেকে যে তাপ শক্তি পাওয়া যায়, পৃথিবী থেকে তা বিকিরণের মাধ্যমে আবার মহাশূন্যে কিন্তু ফিরে যায়। কিন্তু বায়ুমণ্ডলে গ্রিন হাউস ইফেক্টের জন্য প্রচুর পরিমাণে সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন, মিথেন ইত্যাদি গ্যাস থাকার ফলে ভূপৃষ্ঠের তাপ বিকিরণ বাধাপ্রাপ্ত হয়ে আবার ভূপৃষ্ঠে ফিরে আসায় ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ সূর্য থেকে যে তাপটা পাই, এটি বিকিরিত হয়ে উপরে উঠে যাওয়ার, মহাশূন্যে চলে যাওয়ার কথা, কিন্তু এই
গ্রিন হাউস গ্যাসের কারণে সেটি বাধাপ্রাপ্ত হয়ে আবার পৃথিবীতে ফিরে আসছে, যার কারণে ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। সুতরাং গ্রিন হাউস ইফেক্ট জলবায়ু পরিবর্তনের একটি অন্যতম প্রধান কারণ। এবার হচ্ছে আরেকটি কারণ হচ্ছে ওজোন স্তর ক্ষয়। বায়ুমণ্ডলের ওজোন স্তরের ক্ষয়ের মাধ্যমে বৈশ্বিক যে উষ্ণতা সেটি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং বায়ুমণ্ডলের অতি বেগুনি রশ্মি প্রভাবে নানা ধরনের মারাত্মক রোগ ব্যাধি দেখা দিচ্ছে। সুতরাং এই সব কারণ ওজোন স্তর ক্ষয়ের কারণেই ঘটছে। 6 নম্বর যে কারণটি আছে সেটি হচ্ছে রাসায়নিক দ্রব্যের ব্যবহার। শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বব্যাপী অর্থাৎ বিশ্বব্যাপী রাসায়নিক যে পদার্থ রয়েছে, রাসায়নিক সার, কীটনাশক ইত্যাদির ব্যাপক ব্যবহারের ফলে জলবায়ুর পরিবর্তন ঘটছে। বিশেষ করে এসব দ্রব্যের ব্যবহারের মাধ্যমে দ্রুত কৃষি উৎপাদন বৃদ্ধির চেষ্টা পরিবেশের উপর বৈরী প্রভাব ফেলছে। অর্থাৎ এই রাসায়নিক দ্রব্য ব্যবহার করে কৃষিক্ষেত্রে অভাবনীয় সাফল্য আনার জন্য যে সমস্ত বীজ প্রয়োগ করা হচ্ছে, এর কারণেও কিন্তু পরিবেশ অর্থাৎ জলবায়ু পরিবর্তন ঘটছে। বিলাস দ্রব্যের উৎপাদন ও ব্যবহার। আরেকটি কারণ হচ্ছে যে সমস্ত বিলাস দ্রব্য আছে এগুলো উৎপাদন ও ব্যবহার। বিলাস দ্রব্যের উৎপাদন ও ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে সিএফসি, মিথেন, ওজোন, নাইট্রাস অক্সাইড প্রভৃতি গ্যাস বৃদ্ধি পাচ্ছে এবং বিশ্ব জলবায়ু দ্রুত পরিবর্তন ঘটছে। পারমাণবিক আরেকটি কারণ, 8 নম্বর কারণ হচ্ছে পারমাণবিক অস্ত্র উৎপাদন ও ব্যবহার। পারমাণবিক যে অস্ত্র, এই অস্ত্র তৈরিতে ক্ষতিকর পারমাণবিক পদার্থের ব্যবহারের মাধ্যমে উৎপাদিত মারণাস্ত্রের ব্যবহার বিশ্ব জলবায়ুকে প্রতিনিয়ত বিষিয়ে তুলছে। এসব মারণাস্ত্রের ব্যবহার মানব জীবন ও জীববৈচিত্র্যকেও হুমকির মুখে ঠেলে দিচ্ছে। সুতরাং এই পারমাণবিক অস্ত্র উৎপাদন ও ব্যবহার এটিও জলবায়ু পরিবর্তনের একটি অন্যতম কারণ। 9 নম্বর যে কারণটি আছে সেটা হচ্ছে বৃক্ষ নিধন ও বনভূমি উজাড়। বৃক্ষ মানুষের জীবন ধারণের জন্য একটি প্রয়োজনীয় উদ্ভিদ। অবাধে বৃক্ষ নিধনের মাধ্যমে বনভূমি উজাড় হওয়ার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, যে কারণে যে পরিমাণ বৃক্ষ তথা গাছপালা অপ্রয়োজনে নিধন করা হয় পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য, সে পরিমাণ বনায়ন হচ্ছে না। ফলে জলবায়ুর দ্রুত পরিবর্তন হচ্ছে। সুতরাং বৃক্ষ নিধন এবং বনভূমি উজাড়ও জলবায়ু পরিবর্তনের একটি অন্যতম কারণ। 10 নম্বর যে কারণটি আছে সেটি হচ্ছে আগ্নেয়গিরির উদ্গীরণ। জীবন্ত যে সমস্ত আগ্নেয়গিরি আছে, আগ্নেয়গিরির উদ্গীরণও বিশ্ব জলবায়ু পরিবর্তনের জন্য কম দায়ী নয় কিন্তু। কারণ আগ্নেয়গিরির প্রবল যে উদ্গীরণ, এই উদ্গীরণ থেকে নির্গত পদার্থকণা মেঘমালার সবচেয়ে উচ্চ স্তরে পৌঁছাতে পারে, যেখানে এগুলো সূর্য থেকে আগত সৌর শক্তির প্রতিফলনের পরিমাণকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে, যা বৈশ্বিক তাপমাত্রাকে 0.5 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করতে
পারে। আমরা জলবায়ু পরিবর্তনের 10টি কারণ সম্পর্কে আলোচনা করলাম। এবার আমি আলোচনা করব জলবায়ু পরিবর্তনের প্রভাব, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের প্রভাবে কি কি ঘটনা ঘটছে বা কি হচ্ছে প্রভাব সম্পর্কে আমি আলোচনা করব। আচ্ছা, জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনেকগুলো ঘটনা ঘটে বা অনেক পরিবর্তন দেখা যায়। তার ভিতরে আমি 10টি কারণ লিখেছি, 10টি প্রভাব সম্পর্কে আমি লিখেছি। এই 10টি প্রভাব সম্পর্কে একটু আলোচনা করি। প্রথম প্রভাবটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি। আমরা যদি সবাই লক্ষ্য করি যে পূর্বের তুলনায় বছর যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বাড়তেই আছে। জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। এতে করে ঘরবাড়ি, গাছপালা, ফসল সহ প্রাণীকুলের মারাত্মক ক্ষতি হচ্ছে। 2 নম্বর প্রভাব হচ্ছে উপকূলীয় অঞ্চল তলিয়ে যাওয়ার আশঙ্কা। আমরা অনেক আগে থেকে শুনে আসছি যে উপকূলীয় যে সমস্ত অঞ্চল আছে এসব অঞ্চল আস্তে আস্তে জলের নিচে নিমজ্জিত হয়ে যাবে। তো জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রের পানি অস্বাভাবিক বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সমুদ্রের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন দেশের উপকূলীয় অঞ্চল পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। 2 নম্বর যে প্রভাবটা আছে সেটি থেকে লবণাক্ততা। জলবায়ুর যে ক্রমবর্ধমান পরিবর্তনের ফলে সমুদ্রের লবণাক্ততা পানি ভূ অভ্যন্তরে প্রবেশ করে ভূগর্ভস্থ যে পানি আছে সেই ভূগর্ভস্থ পানির লবণাক্ততা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এতে খাবার পানির তীব্র সংকট দেখা দিবে এবং জীববৈচিত্র্য আস্তে আস্তে নষ্ট হবে। এর একমাত্র কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন। 4 নম্বর প্রভাব হচ্ছে হিমবাহ। হিমবাহটা কি? জলবায়ু পরিবর্তনের ফলে পার্বত্য অঞ্চলে হিমবাহের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ বরফ জমতেছে। এই হিমবাহ, যে সমস্ত হিমবাহ আছে, এই হিমবাহের ফলে বরফ চূর্ণ বিচূর্ণ হয়ে বাতাসের সাথে মিশে অতিবৃষ্টির সৃষ্টি করছে। 5 নম্বর প্রভাব হচ্ছে দাবানল। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানি যে বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে দাবানল হচ্ছে। জলবায়ুর দ্রুত পরিবর্তনের ফলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, খনিজ সম্পদ আহরণ ইত্যাদি কারণে বনে অগ্নিকাণ্ড তথা দাবানলের সৃষ্টি হচ্ছে। এতে গাছপালা, পশু পাখির ব্যাপক ক্ষতি হচ্ছে। আর লোকালয়ের কাছাকাছি বনে দাবানল সৃষ্টি হলে মানুষেরও অনেক ক্ষতি হচ্ছে। এই দাবানল ঘটার পিছনে জলবায়ু পরিবর্তন মূলত মূল কারণ। আরেকটি প্রভাব হচ্ছে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি। জলবায়ু ক্রমবর্ধমান পরিবর্তনের ফলে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং নানা রকম সমস্যা দেখা দিচ্ছে।
সম্প্রতি বিশ্ব জলবায়ু পরিবর্তন বিষয়ক এক প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ গতকালকে তাপমাত্রা অর্থাৎ বাংলাদেশের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছিল। তার মানে কি তাপমাত্রা দিন যাচ্ছে বাড়তেই আছে। আরেকটি প্রভাব হলো অ্যাসিড বৃষ্টি। জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়া মণ্ডলে বিভিন্ন ক্ষতিকর গ্যাসের পরিমাণ দিন দিন বাড়ছে। এসব ক্ষতিকর অক্সাইড বৃষ্টির পানির সাথে অ্যাসিড বৃষ্টি হিসেবে ভূপৃষ্ঠের উপর পড়বে। ফলে ভূপৃষ্ঠের উর্বরতা আশঙ্কাজনক হারে হ্রাস পাবে এবং বনাঞ্চলে অ্যাসিড বৃষ্টি হলে বনভূমি ধ্বংস হয়ে যাবে। সুতরাং বনভূমি ধ্বংস হয়ে গেলে জলবায়ুর আরও দ্রুত পরিবর্তন ঘটবে। আর প্রভাব হচ্ছে নদ নদীর প্রবাহ পরিবর্তন। নদ নদীর যে প্রবাহ আছে, জলবায়ু পরিবর্তনের ফলে নদ নদীর স্বাভাবিক যে প্রবাহ সেটি কিন্তু বিঘ্নিত হচ্ছে। এতে নদ নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে এবং প্রধান প্রধান নদীর পানি হ্রাস পেতে কিন্তু পারে। অর্থাৎ এই জলবায়ু পরিবর্তনের প্রভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাবটা আমাদের দেশে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ নদী নালা খাল বিল আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। এগুলোর একমাত্র কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের আরেকটি প্রভাব হচ্ছে কৃষি উৎপাদন হ্রাস। জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে। এতে অপুষ্টি, দারিদ্র্য, দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদি সমস্যা দেখা দেবে। আমাদের সর্বশেষ যে প্রভাবটি আছে জলবায়ু পরিবর্তনের প্রভাব, অর্থাৎ সংক্রামক ব্যাধি বিস্তার। সারা পৃথিবীব্যাপী এই করোনা ভাইরাস এটা একটি সংক্রমণ ব্যাধি। এই সংক্রমণ ব্যাধির মূল কারণটা হচ্ছে জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বহুগুণ। জলবায়ু পরিবর্তনের ফলে ডায়রিয়া, কলেরা, নিউমোনিয়া, টাইফয়েড, হেপাটাইটিস বি, তারপরে মেনিনজাইটিস, পোলিও ইত্যাদি রোগের প্রাদুর্ভাব কিন্তু ঘটছে। সেই সাথে সূর্যের অতিবেগুনি রশ্মির অনুপ্রবেশের ফলে স্কিন ক্যান্সার ও চোখের ছানি পড়ার মতো রোগ বৃদ্ধি পাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জলবায়ু পরিবর্তনের 10টি প্রভাব সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা জলবায়ু পরিবর্তনের কারণ সম্পর্কে আলোচনা করেছি, জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে আলোচনা করেছি। তাহলে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা সম্পর্কে আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।